আজ সকাল থেকেই ইডির তল্লাশি অভিযান দিকে দিকে উত্তর 24 পরগনার দুটি জেলায় দুই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। একদিকে যেরকম সন্দেশখালী, পাশাপাশি বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতেও তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। বসিরহাটের দিকে নজর রাখবো। সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান, যদিও সেখানে পৌঁছলে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনী তালা ভেঙে ঢোকে তার বাড়িতে এবং তার কর্মী সমর্থকরা রীতিমতো বলতে থাকেন যে ইডি আধিকারিকরা বা কেন্দ্রের তরফে পরিকল্পনা করে এখানে হানা দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করতে থাকেন শেখ শাহজাহানের কর্মী সমর্থকরা। আপনাদের সামনে তুলে ধরবো ব্লক সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি এবং তার বাড়ি তালাবন্ধ থাকা অবস্থাতে তালা ভেঙে রীতিমতো ঢোকেন ইডি আধিকারিকরা। আর এই ইডি অভিযান ঘিরে উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি। সঞ্জিত, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? ইডি আধিকারিকরা তারা তালা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করেছেন, কেউ কি রয়েছে সেখানে, কি জানা যাচ্ছে, সব মিলিয়ে কি আপডেট এই মুহূর্তে? ইডি হানা বিশেষ করে উত্তর 24 পরগনার সন্দেশখালী তৃণমূলের যে শেখ শাহজাহানের বাড়িতে আজকে যখন সকালবেলায় যখন ইডি আধিকারিক 6 থেকে 7 জনের একটি প্রতিনিধি দল যায়, সেই তালা ভেঙে তার বাড়িতে সরবেরিয়া যখন ঢুকতে থাকে, সেই সময় শেখ শাহজাহান ছিলেন না। তারপরে এই খবর পৌঁছাতে অনুগামীদের মধ্যে কিন্তু একটা আমি কলকাতা টিভি আমি কলকাতা এই আমাকে না বল এই ছিল হ্যালো, যখন এই তখন কিন্তু অনুগামীরা রীতিমতো বিক্ষোভে পড়ে পড়ে। যেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা 30শে ডিসেম্বর বসিরহাটে একটি বিজেপি নেতা কর্মী সমর্থকদের বাড়িতে কর্মী সভায় এসে যখন প্রকাশ্যে জনসভায় বলেছিলেন যে একে একে আমি যে নামগুলো বলেছি, বিশেষ করে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, যাদের নাম বলেছি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে সন্দেশখালী এক গুন্ডার নাম বলছি, সেটা হচ্ছে শেখ শাহজাহান। তার নাম পরিপ্রেক্ষিতে গত 5 দিনের মাথায় কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু ইডি আনা দিয়েছে। এই নিয়ে রীতিমতো খুব উগড়ে পড়েছে। অর্থাৎ অনুগামীরা সকাল থেকে তারা সরবেরিয়া এবং রাজবাড়ির বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে। পাশাপাশি তারা ভাঙচুর চালিয়েছে, এমনকি বাহিনী গেলে বাহিনীকেও মারধর করা হয়েছে। ইতিমধ্যে বাহিনীর বেশ কয়েকজন কর্মী তারা কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে, এবং 2 জন ইডি আধিকারিক কিন্তু মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অটোয় করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে লোকাল হাসপাতালে। ইতিমধ্যে দফায় দফায় সেখানে অনুগামীরা বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি বলছে এটা পূর্ব পরিকল্পিত চক্রান্ত করেই কিন্তু এই তারা ইডি হানা দিয়েছে শেখ শাহজাহানের বাড়িতে। এই ক্ষোভ তৈরি হয়েছে শেখ শাহজাহানের অনুগামীদের মধ্যে। তারা কিন্তু দফায় দফায় সকাল থেকে সেই বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সরবেরিয়া এবং রাজবাড়ির বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বিক্ষোভ দেখাচ্ছে। ইতিমধ্যে সেখানে সাংবাদিকরাও কিন্তু গিয়ে পৌঁছেছে, কিন্তু তারাও আক্রান্তের শিকার হয়েছে। আমি একেবারে সরাসরি একবার একটা ছবি দেখাতে চাইবো, কলকাতা বাসন্তী হাইয়ের ছবিটা। বিশেষ করে দেখতে পাচ্ছ বাহিনীর যে গাড়ি ছিল সেই কাঁচ ভেঙে পড়েছিল, সেই কাঁচ ভাঙা টুকরো টুকরো পড়ে রয়েছে। তারা বাহিনী কিন্তু এখান থেকে 2-3টে গাড়িতে কিন্তু তারা এলাকা থেকে পালিয়ে গেছে। তারা সব মিলে পালিয়ে গিয়ে রীতিমতো তারা একদম নিজেদের প্রাণ বাঁচাতে সব মিলে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। সন্দেশখালীতে বেশ কয়েকটি পাবলিক গাড়ি ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে। সব মিলে গোটা পরিস্থিতি কিন্তু ঘটনাস্থলে বসিরহাট পুলিশ সুপার রয়েছেন, ঘটনাস্থলে যাচ্ছেন, লোকাল থানার পুলিশ যাচ্ছেন। সব মিলে দফায় দফায় এই গন্ডগোলের জন্য বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। এছাড়াও তারা অনুগামীদের একটাই দাবি যে শুভেন্দু অধিকারী যখন 30শে ডিসেম্বর বসিরহাটের কর্মী সভায় প্রকাশ্যে শেখ শাহজাহানের নাম করেছিল, তিনি গুন্ডা বলেছিলেন, পাশাপাশি জমি দুর্নীতি রয়েছে। এই নিয়ে কিন্তু তারপরে 5 দিনের মাথায় কিভাবে ইডি আধিকারিকরা গিয়ে তার বাড়িতে হানা দিল, এইটা পূর্ব পরিকল্পিত এবং একজন বিরোধী দলনেতার অঙ্গুলে হেলনে এই ঘটনা ঘটছে, যার কারণেই কিন্তু তারা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। ভাস্বতী একেবারে। এবং সেই জায়গায় সঞ্জিত, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, শেখ শাহজাহান তিনি কি রয়েছেন বাড়িতে, বা তার অনুগামী যারা সমর্থকরা রয়েছেন তারা কি বলছেন, গ্রামবাসীদের ঠিক কি অভিযোগ, তারা এই বিষয়কে কিভাবে দেখছেন, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে ইডির পরবর্তীতে কি তৎপরতা? দেখো, ইডি আধিকারিকরা ইতিমধ্যে তারা আক্রান্ত হয়ে 2 জন কিন্তু তারা হাসপাতালে ভর্তি হয়েছে। তাদেরকে বাহিনী উদ্ধার করে নিয়েছে, তাদেরকে একটু অটো রিক্সায় তুলে দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছে স্থানীয় লোকাল হাসপাতালে। পাশাপাশি বাহিনীর বেশ কিছু কর্মীও মারধর করেছে, তারা ফিরে গেছে। তারা ইতিমধ্যে লোকাল থানার সঙ্গে যোগাযোগ করছে। এই ঘটনার পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট একটা কিন্তু বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপারকে দেবেন। ইতিমধ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন। এই পরিস্থিতি কিভাবে হলো, কি কারাই করলো, অনুগামীরা করলো, না এর পিছনে অন্য কোনো চক্রান্ত আছে?
আছে সেটাও কিন্তু দেখছে। ইডি আধিকারিকদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা সময় ধাপে ধাপে জানা যাবে। এখনো পর্যন্ত যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম কলকাতা বাসন্তী হাইওয়ের সন্দেশখালী চুচুড়া, যে জায়গাটা একদম রাজবাড়ি থেকে 200 মিটার দূরে এবং সরবেরিয়া যে ঘটনাস্থল তার থেকে 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি, যার কারণে এখানে যে পরিমাণ বিক্ষোভ গন্ডগোল শুরু হয়েছে তাতে কিন্তু মানে একেবারে পরিস্থিতি কিন্তু যথেষ্ট অগ্নিগর্ভ হচ্ছে। তারা অনুগামীরা যেটা বারবার জানাচ্ছে যে পূর্ব পরিকল্পিতভাবে ইডি আধিকারিকরা বিরোধী দলনেতার অঙ্গুলি চলছে এবং কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন। তারা বলছে গত 5 দিন আগে যেভাবে প্রকাশ্য জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের নাম করেছিল, তারপরে 5 দিনের মাথায় যেভাবে স্বাস্থ্যকালে নজর রাখো কি পরিস্থিতি পরবর্তীতে তৈরি হয়। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি বসিরহাট থেকে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।